কি ভাবছেন পাগল হয়ে গেছি? মাথায় গামছা, ঘাড়ে লুঙ্গি, এরকম কেন অবস্থা? আসলে ব্যবস্থা বুঝে না, অবস্থা বুঝে ব্যবস্থা। হ্যাঁ, এবার একটু দূরে নেই। দেখেন আমার চারপাশে ধান ক্ষেত, যাচ্ছি গোসল করতে। ধান খেতে গোসল ব্যাপারটা কেমন না? হ্যাঁ, ধান খেতে যে সেচের ব্যবস্থা করা হয়, পানির যে পাইপ থাকে, ডিপ টিউবওয়েল, সেই ডিপ টিউবওয়েলের পাইপের পানি দিয়ে আজকে গোসল হবে। এটি একটি ভিন্ন একটা স্বাদ, ভিন্ন একটা ফ্লেভার, ভিন্ন একটা আমেজ। যারা গ্রামে থাকে শুধুমাত্র তারাই এইটা ফিল করতে পারে, আর যারা আমার মতো গ্রামের ওই ঘুরে বেড়ান তারাও এটা ফিল করতে পারে। তবে খুঁজে নিতে হবে এই আমেজ, এই স্বাদ। আমার এই যে ওই যে দূরে একটা নীল ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন, এই হেঁটে হেঁটে ওখানে যাব। ওখানেই আছে সেচের পাইপটা। ওই যে ওই জায়গা থেকে হেঁটে আসছি আপনার সাথে কথা বলতে বলতে। এখন যাচ্ছি, এই যে ছোট দুইটা ভাই আর ভাইগনা, ওরা ওদের গ্রামে আসছি বেড়াতে। তো ওরা গতকালকে গোসল করেছে আমি শুনতে পাইছি। সো আমি বলছি আজকে আমি যাব, তো আমাকে ওরা নিয়ে এসছে। চলেন আজকে ধান খেতে গোসল হবে ডিপ টিউবওয়েলের পানিতে। এই ধান কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে, খুব সুন্দর আকৃতিও পেয়েছে। সম্ভবত আর 2 মাস বা 1.5 মাস পরে ধান কাটা হবে। পানি বোধহয় ছাড়া হয়েছিল কিছুক্ষণ আগে, জায়গাটা ভিজা। এই আল দিয়ে পানি চলে যায় প্রত্যেকটা জমিতে। অবশ্য করা এই সবার উদ্যোগেই, মানে যে জমিতে পানি নিবে তারা প্রত্যেকেই টাকা দেয় এই সেচের জন্য। কারেন্ট বিলের একটা ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে আইলটা ছোট্ট, খুব সাবধানে হাঁটতে হচ্ছে। অনেকটা পথই হাঁটতে হইলো শখ পূরণ করবার জন্য। অনেকটা কাছে চলে এসেছি, আর অল্প কিছু পথ পাড়ি দিতে হবে। চলেন বাকি কথা হবে ওখানে গিয়ে। চলে আসছি আমরা, এই হচ্ছে পাইপ, ওই হচ্ছে ডিপ টিউবওয়েল। এটা ছাড়লেই ব্যাপক পানি আসবে। এখানে অবশ্যই সে পাকা করা নাই। হ্যাঁ, ওই যে ওই ঘরটা, হ্যাঁ ওটা বেশি দূরে, তো এটাও চলবে। পাকা করাটা হইলে হাউস ছিল এটাতে, হাউসে একটু মজা করা যেত। এটা সাবানও রেখে গেছে, তোমরা নিয়ে এসছো? কি 2 বাজি দিয়ে পানি পরে? 2 বাজি দিয়ে পানি পরে? হ্যাঁ।